আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রান্না পরিবেশন করতে যাচ্ছি। ভিডিওটিতে দেখছেন অলরেডি আমি দেশি কই মাছ ভাজার জন্য কড়াইতে চাপিয়ে দিয়েছি। রান্নার আগ মুহূর্তে আপনারা যে কাজগুলো করবেন, কই মাছগুলোতে সাধারণত অনেক আঁশটে লেগে থাকে। এটার জন্য আপনারা সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে নিবেন। দরকার হলে কয়েকবার করে পরিষ্কার করবেন। আর আশেপাশে যে আঁশটেগুলো থাকে সেগুলো পরিষ্কার করবেন এবং ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাজার জন্য যে উপকরণ সামগ্রী লাগবে, যেরকম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আপনার পছন্দ মতো যে এক্সট্রা গুঁড়া যদি থাকে, যেরকম আপনার মুরগির মাংসের গুঁড়া, এগুলো দিয়ে আপনারা মাছটাকে একটু কড়া করে ভেজে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি ভালো লেভেলের কড়া করে মাছগুলোকে ভাজি করেছি। আমার রান্নার উপকরণ হিসেবে রয়েছে পেঁয়াজ, ফুলকপি, মরিচ, 2 রকমের শুটকি, তেজপাতা, কই মাছ এবং খাবারে টেস্ট আনার জন্য কয়েক রকমের জিরা ও কালিজিরা। চলুন রান্না এখন শুরু করা যাক। আমি কড়াইতে তেল নিয়ে নিলাম এবং কড়াইতে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিব এবং সর্বশেষে এই পেঁয়াজের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব। প্রথম দিকে তেল দিলে আপনার সমস্যা হয় কি, তেলটা একটু কালো হয়ে যায়। যাতে কালো না হয় এটার জন্য আমি পরবর্তীতে তেল অ্যাড করেছি। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হওয়ার পরে আপনারা মরিচ অ্যাড করে নেবেন এবং সব ধরনের গুঁড়া অ্যাড করে নেবেন। কী কী গুঁড়া আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। এবং সেই সব গুঁড়া অ্যাড করার পরে আপনারা এই সাথে শুটকিগুলো অ্যাড করে নেবেন, যাতে শুটকিগুলো ভাজা হয়, শুটকির যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। তেজপাতা এবং বাকি যে জিরা মশলা এগুলো ছিল, এগুলো সব কিছু অ্যাড করে নিলাম এবং সেগুলো একটু ভাজার একটা ইয়াতে রাখবেন আর কি। তারপরে ফুলকপিগুলো লাস্ট অ্যাড করে আপনারা একটু পানি দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করবেন। তো আমার এখানে একটু বেশি পানি শুকিয়ে গেছে, তো আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি এখন একটু চাপ দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনি উঠিয়ে দেখি যে মোটামুটি ভালো লেভেলের শুকিয়ে গেছে। তো আপনি এখন মানে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আপনি আপনার প্রয়োজন মতো, যেহেতু আমি ভুনা করব এটার জন্য আমি একটু কম করে করে দিচ্ছি। দিয়ে আপনি আপনার মতো করে করে নেবেন। দেখেন আমি এখন মানে যখন একটু বুদবুদ উঠছিল তখন আমি মাছটা অ্যাড করে দিলাম এবং মাছ অ্যাড করে দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। একটু লবণ সাথে অ্যাড করেছিলাম মাঝে, সেটার ভিডিও করা হয়নি। এভাবে আপনারা ভুনা তৈরি করতে পারেন। ভুনা করার জন্য আপনি অনেক কম পানি ইউজ করবেন এবং আপনি অনেক স্লো কুক করবেন, তাহলে অনেক টেস্টি হবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।